কেকাস রেসিপি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা মজাদার পেঁয়াজু তৈরি করে দেখাবো। আর এই মজাদার পেঁয়াজুটা হলো কলিজির পেঁয়াজু। আপনারা গরুর কলিজি, খাসির কলিজি, এমনকি যদি চান আপনারা অবশ্য মুরগির কলিজি দিয়েও এই পেঁয়াজু তৈরি করতে পারবেন। আজকে আমি খাসির কলিজি দিয়ে আপনাদের এই পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি। আমি খাসির কলিজি দেখুন এখানে 1 কাপ রেখেছি। এটা আমি সেদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, যেহেতু এটা দিয়ে পেঁয়াজু তৈরি করব। আর পেঁয়াজুতে পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে। এখানে আমি আধা কাপ পেঁয়াজ দিলাম, তারপর ধনে পাতা কুচি দিচ্ছি। আসলে পেঁয়াজু তো আমরা সারা বছরই খাই বিভিন্ন সময়ে, কিন্তু এরকম কলিজির পেঁয়াজু আমরা সাধারণত তৈরি করি না। কলিজি দিয়ে আমরা অনেক সময় সিঙ্গারা তৈরি করি, তাই না? এমনি তো রান্না তো অবশ্যই করি। কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচের 1 চামচ। আর যেহেতু পেঁয়াজু তৈরি করছি অবশ্যই ডাল বাটা বা বেসন একটা কিছু তো দিতেই হবে। আমি 1 চামচের 3 চামচ বেসন দিলাম। তারপরে লবণ দিচ্ছি 1 চামচের অর্ধেক চামচ, একটু কম কম করে। এখন ভালো করে এটা মাখাতে হবে। কলিজাটা আপনাদের প্রথমে বলেছি যে সেদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। অল্প করে পানি দেব মাখানোর জন্য। আমার মনে হচ্ছে আর একটু বেসন দিলে ভালো হবে। 1 চামচের আরেক চামচ বেসন দিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে মসুরির ডাল বা মুগের ডাল বেটে তা দিয়েও করতে পারেন। তা আমি যেটা সহজ হবে এবং আপনারা চটজলদি যেটা বানাতে পারবেন সেভাবেই তৈরি করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখন দেখুন পেঁয়াজু তৈরি করব। পেঁয়াজুতে এমনিও পেঁয়াজ অনেক বেশি থাকে, যার জন্য এটাকে আমরা পেঁয়াজু বলি। দেখুন ছোট ছোট করে দিচ্ছি। একটা দিলাম প্রথমে, একটু দেখে নেব যে খুলে যায় কিনা। আসলে খুলে যাচ্ছে না। খুলে গেলে আর একটু কর্নফ্লাওয়ার বা আর একটু বেসন দিয়ে নেবেন। আর কর্নফ্লাওয়ার ঘরে না থাকলে অবশ্যই আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। আর যেহেতু কলিজির এটা অবশ্যই খেতে খুবই ভাল লাগবে। আর এটা আসলে শরীরের জন্য ভালো, মানে অনেক আয়রন আছে কলিজিতে, যার জন্য আমরা সারা বছর যখন বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করি, এই ধরনের খাবার যদি তৈরি করি, আমার মনে হয় পরিবারের সবার জন্যে এটা খুবই একটা মজাদার এবং পুষ্টির গুণের দিক দিয়েও এটা একটা খুব ভালো খাবার। সবগুলো দিয়ে দিচ্ছি আমি। আর একটা বাকি আছে, এটা দিয়ে আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাবো যে এই কলিজির পেঁয়াজুর চেহারা আসলে কেমন হয়েছে। ভাজার পর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। একটু উল্টে পাল্টে দিই, দেখি যে কী অবস্থা। প্রথম যেটা দিয়েছিলাম সেটা আসলে প্রায় হয়েই গিয়েছে। আর কলিজিটা যেহেতু এমনি একটু রঙটা একটু ডার্ক, মানে ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত ডার্ক করে ভেজে ফেললে কি হবে, কারো মানে দেখলে আর খেতে খুব একটা ইচ্ছা করবে না যে এত কালচে কেন হয়ে গিয়েছে। সেই জন্য ভাজার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি এখন যেটার মধ্যে নামাবো সেটা নিয়ে আসছি। আর আজকাল সবাই চটজলদি রান্না খুব পছন্দ করে, কারণ পরিবারের জন্য সবাই নিত্য নতুন খাবার তৈরি করতে চায়। কিন্তু চটজলদি রান্না যদি না হয় তাহলে কি হয় যে সবাই মানে এখন সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন, বাংলাদেশি মানুষেরা দেশে বিদেশে যারাই আছেন, যার জন্য চটজলদি খাবার সবাই খুব পছন্দ করেন। এখন আমি 1-2 করে তুলে ফেলছি। দেখুন হয়ে গিয়েছে। কলিজের এই যে পেঁয়াজগুলা দেখুন দেখতে খুব ভাল লাগছে। তুলে ফেললাম সবগুলো। এখন এগুলো আমি পরিবেশন করে দেখাবো। তেলটা এদিকে চুলায় নামিয়ে রাখলাম। এখানে একটা ডিশ রাখলাম, এটার মধ্যে আমরা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। আমরা এটা তেঁতুলের সস দিয়ে পরিবেশন করতে পারি এভাবে। আর সেই সাথে আরেকটা জিনিস করতে পারি আমরা, এটার মধ্যে কালারফুল হওয়ার জন্যে আমরা যদি একটু সবুজ ধনে পাতা ছিটিয়ে দেই এই কলিজির পেঁয়াজের উপরে, তাহলে দেখতে আরও ভাল লাগবে। দেখুন যে খুব সহজ একটা সাজানো, কিন্তু দেখতে অনেক ভাল লাগছে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের দেখাচ্ছি। দেখুন আজকে আমি আপনাদের দেখালাম কলিজির পেঁয়াজু তৈরি করে।
আশা করি ভালো লেগেছে আপনাদের সবার। এখানে নামিয়ে রাখলাম। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন স্টিক কুকওয়্যার। কেকাস রেসিপি থেকে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি।